হ্যালো, কি অবস্থা সবার? আজকে আমরা উইন্ডোজ 11-এ কিভাবে পোস্টগ্রেস ডাউনলোড করে ইনস্টল করতে হয় সেই জিনিসটা দেখার চেষ্টা করব। সো প্রথমে আমরা একটা আমাদের পছন্দের ব্রাউজারে চলে আসব। এসে আমরা লিখব যে পোস্টগ্রেসকুয়েল ডাউনলোড। দেন এই যে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করব। দেন আমরা যেহেতু উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য ডাউনলোড করতে চাচ্ছি, সো এই যে উইন্ডোজ যে লোগোটা আছে এর উপর একটা ক্লিক করব। এরপরে ডাউনলোড দ্য ইনস্টলার, এই যে এই জায়গাটা, এইখানে একটা ক্লিক করে দিব। এরপর আমাদের ডাউনলোডের যে ভার্সনগুলো আছে সেগুলো দেখাবে। সো আমরা লেটেস্ট ভার্সনটাই ডাউনলোড করব। বর্তমানে 18.4 চলতেছে। সো আমরা উইন্ডোজের জন্য যেহেতু নামাচ্ছি, সো আমরা এখানে ক্লিক করে দিব। এরপরে অটোমেটিক্যালি ডাউনলোড হওয়া শুরু করবে। তো এখানে প্রায় 357 এমবির মতো ডাউনলোড হতে কিছু সময় লাগবে, তো আমরা একটু ওয়েট করি। আচ্ছা, আমাদের ডাউনলোড শেষ হয়ে গেছে। এরপরে আমরা এখান থেকে ডিরেক্ট ফোল্ডারে চলে যাব যেখানে ডাউনলোড হয়েছে। সো এখানে যাওয়ার পরে আমরা এখানে ডাবল ক্লিক করে দিব। এরপর এরকম কিছু একটা আসবে। এরপর আমরা নেক্সটে ক্লিক করব। এখানে যেরকম আছে সেরকমই থাকবে। দেন আবার নেক্সট। এরপরে এইখানে আসার পরে আমরা স্ট্যাক বিল্ডার নামে যে অপশনটা আছে এটা আনচেক করে দিব। দেন নেক্সট, তারপরে যা আছে তাই, নেক্সট, দেন নেক্সট, আবার নেক্সটে ক্লিক করব, আবার নেক্সটে ক্লিক করব। দেন আমাদের ফাইলটা ইনস্টল হওয়া শুরু করবে। তো আমাদের একটু ওয়েট করতে হবে ইনস্টল হওয়া পর্যন্ত। ওকে, তো আমাদের ইনস্টল হয়ে গেছে। এরপরে আমরা ফিনিশ বাটনে ক্লিক করে শেষ করে দিব। এরপর আমরা সার্চে যে এই যে পিজি অ্যাডমিন 4 সরি, এইখানে একটা ক্লিক করব। দেন আমাদের পোস্টগ্রেসটা ওপেন হবে। ওকে, আচ্ছা, পোস্টগ্রেস ওপেন হয়ে গেছে। এরপরে আমরা এই যে পাশে বাম পাশে সার্ভার্স লেখা আছে, এখানে যদি আমরা একটা ক্লিক দেই তাহলে আমরা হচ্ছে এখানে পোস্টগ্রেস এসকিউএল 18 এটা দেখতে পাবো। দেন এটা যদি এক্সপ্যান্ড করি, দেন এর মধ্যে একটা ডেটাবেস দেখতে পাবো। এটাকে যদি এক্সপ্যান্ড করি তাহলে এই যে এখানে পোস্টগ্রেস নামে একটা ডিফল্ট ডেটাবেস তৈরি হয়ে আছে। হ্যাঁ, আর আমরা যদি নতুন কোনো ডেটাবেস তৈরি করতে চাই সেক্ষেত্রে আমরা ডেটাবেসের উপর ক্লিক করে রাইট বাটনে ক্লিক করব, দেন ক্রিয়েট ডেটাবেস। এরপর একটা ডেটাবেসের নাম দিব, সে ফর এক্সাম্পল টেস্ট ডিবি। দেন বাকি সব ঠিকঠাক থাকবে। দেন আমরা যদি সেভ করে দেই তাহলে আমাদের আরেকটা ডেটাবেস ক্রিয়েট হয়ে গেছে টেস্ট ডিবি নামে। হ্যাঁ, এই যে এখন এই যে ডেটাবেসে দুইটা দেখাচ্ছে, আগে একটা ছিল এখন দুইটা হয়ে গেছে। সো টেস্ট ডিবি এর মধ্যে আমরা স্কিমার মধ্যে আমরা টেবিলস দেখতে পাবো। যেহেতু এখন আমরা কোনো টেবিলস ক্রিয়েট করি নাই, সো কোনো টেবিল দেখতে পাচ্ছি না। সো এইভাবেই পোস্টগ্রেস উইন্ডোজ 11-এ ডাউনলোড করে ইনস্টল করা যায়। সো ভিডিওটা ভালো লাগে থাকলে সবাই লাইক করে দিও, আর আমার চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে।